নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার লাইফে কবে ভালো দিন আসবে। এই মুহূর্তে যে কার্মা ফেস করছেন, আপনি যে কষ্ট ফেস করছেন, সেটা কবে যাবে, কবে আপনার লাইফে একটা সুস্থ, একটা শান্তিপূর্ণ জীবন আসবে। সেটা লাভ লাইফে হতে পারে, কেরিয়ার লাইফে, অল ওভার এনার্জি হেলথের উপর দেখব। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন। বাট সবাই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, যাতে আমি এনার্জিটা আপনাদের পাই। এনার্জি না পেলে কিন্তু সঠিকভাবে ডিভাইন গাইডেন্সটা আপনার হয়তো পাবেন না। তো অবশ্যই অবশ্যই আমি এখন সিচুয়েশনটা দেখবো, আপনার সিচুয়েশনটা এখন কী চলছে, সিচুয়েশনে ভিত্তি করে আপনার গাইডেন্সটা নেব। ঠিক আছে, আপনি কার্মিক রিলেশন, টুইন ফ্লেম রিলেশন বা যে কোনো কানেকশানেই থাকতে পারেন। নর্মাল একটা কানেকশন, সোলমেট কানেকশন, ছেলে মেয়ে সেম জেন্ডার, সব জায়গায় সব মানে জেন্ডারেই হতে পারে। চলুন দেখে নিন আপনার লাইফে এখন কি চলছে। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস। হাই প্রিস্টেসটা উল্টো এসছে, ঠিক আছে। তো উল্টো আমি নেব না, তো হতে পারে আমার তারা ভুল হয়েছে মানে কার্ডটা নেওয়া। তো হাই প্রিস্টেস আমি সোজাই নেব। আপনি না গভীরভাবে স্পিরিচুয়ালিটি কোনো ধর্ম বিশেষে হয় না, গভীরভাবে নিজেকে আত্মমন্থনে আছেন এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে আপনার চক্রা লেভেল কিন্তু অ্যালাইনমেন্টে আছে। যারাই দেখছেন তাদের চক্রা অ্যালাইনমেন্টে আছেন, অ্যান্ড চক্রা ক্লিনজিং প্রক্রিয়া চলছে একটা। ঠিক আছে, চক্রা ক্লিনজিং প্রক্রিয়া মানে আপনার লাইফে যত নেগেটিভিটিগুলো হতে পারে এই মুহূর্তে সামনাসামনি দেখাচ্ছে। হতে পারে আপনার পার্টনার ইনম্যাচুরিটিটা, আপনার পার্টনারের ঠিকভাবে হুটহাট করে অন অ্যান্ড অফ করে দেওয়া, ব্লেম দেয়া আপনাকে। প্লাস হচ্ছে আপনার হেলথের ইস্যু, আপনার হয়তো পেটের প্রবলেম চলছে, পেট ফুলা, পেট ব্যথা, ইয়া আপনার পারিবারিক সমস্যা হতে পারে, হতে পারে এই সময়তেই চলছে। আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে একটা কিছু একটা হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, অনেকে বুঝতে পারছেন না। যারা স্পিরিচুয়ালিটিতে অনেকটা এগিয়ে গেছেন তারা বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার সঙ্গে একটা কিছু হচ্ছে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন চুপচাপ আছেন, খুব যে লড়াই ঝগড়া করতে ইচ্ছা করছে বা কাউকে প্রুভ করতে ইচ্ছা করছে নিজেকে, বা কিছু কেরিয়ারও আপনার হেলথের জন্য হয়তো একটু স্লো ডাউন হচ্ছে, বা কেরিয়ারে একটু প্রবলেম দেখা দিচ্ছে এই মুহূর্তে। একটু আপনার লাইফে মনে হচ্ছে যে আমাকে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, অনেক বাধা, আপনি এখন অনেক বাধা ফেস করছেন। বাট আপনি একজন উন্ডেড ওয়ারিয়ার, আপনি কিন্তু একজন যোদ্ধা। আপনার মঙ্গলের প্রভাবটা খুব হয়তো বেশি আছে, মঙ্গল আর শনির প্রভাবটা। শনি আপনাকে ধৈর্য শেখাচ্ছে, শনি আপনাকে কঠোর একটা পরীক্ষার মধ্যে দিয়ে এই মুহূর্তে চলছে আপনার, যে কারণে হতে পারে আপনি উন্ডেড, আপনার মানে ক্লান্তি আসছে, শারীরিক দুর্বলতা আসছে, আপনি পাচ্ছেন না, তাও আপনাকে টানতে হচ্ছে এরকম। তো আপনার ভিতরে কষ্ট আছে, অনেক কষ্ট আছে, অনেক কষ্ট হিলও করেছেন আপনি। বাট যখন আপনি মানুষের কাছের মানুষ বা আশেপাশে মানুষের যে স্বার্থপরতা, বা যাকে আপনি এত ভালোবাসেন, যার জন্য আপনি করেছেন, ঠিক আছে, শুধু পার্টনার না, বন্ধু হতে পারে, ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি রিলেটেড হতে, যার জন্য আপনি করে গেছেন এতদিন ধরে, এত ভালোবেসেছেন, তারা হয়তো আপনাকে খুব কষ্ট দিচ্ছে। তাদের নানান রকম জিনিস, বা আপনাকে কন্ট্রোল করতে চাওয়া, আপনি যে স্পিরিচুয়াল ব্যক্তি, আপনাকে কন্ট্রোল করতে চাওয়া, তাদের কন্ট্রোল মানে আপনার দিকে হাবি, বা আপনাকে হয়তো টিটকারি করা। তো এই জিনিসগুলো আপনার, বা আপনি যে জায়গায় আছেন, বা আপনার সঙ্গে জেলাস হওয়া, এগুলো দেখতে দেখতে আপনি খুব উন্ডেড, মানে খুব কষ্ট, একটা ভিতরে ভিতরে একটা পেন আপনি কিন্তু দেখছেন এটা। বাট আপনার কিন্তু এখনও প্যাশন আছে, আপনি কিন্তু এখনও দাঁড়িয়ে আছেন। আপনি উন্ডেড হলেও, আপনার কষ্ট হলেও, আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার জন্য, জীবনের এই যুদ্ধটাকে জেতার জন্য। পেজ অফ ওয়ান্স, মাঝে মাঝে হঠকারিতা করে ফেলছেন, মাঝে মাঝে খুব উচ্ছ্বাস হচ্ছে, আপনার মনে হচ্ছে যে না আমাকে করতে হবে কিছু, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছেন, কিছু ফিয়ার আছে আপনার মধ্যে, ডার্ক ফিয়ার। সেটা আপনার নিজের সেলফ ওয়ার্ড ইস্যু হতে পারে, যেটা আপনাকে বেঁধে রেখেছে। কি করবেন আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, আপনি মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে যেখানেই আছেন সেখানে, বা ঘরের চেঞ্জ, যে বসবাস করছেন সেখান থেকে আপনি চেঞ্জ করতে চাইছেন, হয়তো যে এরিয়ায় কাজ করছেন সেই কাজে, বা যে লাভারের সঙ্গে আছেন সেই লাভারকে চেঞ্জ,
বা সেই সিচুয়েশনগুলোকে চেঞ্জ করতে চাইছেন। কারণ এখানে আপনার প্যাশন, আপনার এইটুকু অগ্নিতে হবে না, আপনার চাই সানের মতো, আপনি সানের এনার্জিকে মানে ডিজার্ভ করেন। ঠিক আছে, 9 অফ পেন্টিকাল, মানির আপনি মানি, একটা স্টেবিলিটি, হ্যাপিনেস, একটা ফ্রিডম, একটা নিজের মতো করে জীবনযাপন করার একটা ম্যানিফেস্টেশন আপনি করছেন। ম্যানিফেস্টেশনের এখানে অনেকেরই ব্লকেজ হয়তো হচ্ছে, কারণ ম্যানিফেস্টেশনে হয়তো কিছু ফিয়ার আছে, আপনার ফিয়ারগুলো আপনি বুঝতে পারছেন না। হারমেট এনার্জি, হারমেট এনার্জিতে হয়তো একাকিত্বতা, একাই আপনার মনে হচ্ছে যে জীবনটা তো একা, আমার সঙ্গে তো কেউ সাথ দিল না, সবাই কিন্তু আমার সাথে কিন্তু মানে আমাকে নিজের লাইফটা নিজেকেই করতে হয়েছে, কেউ আমার সাপোর্ট করেনি। অনেকে হয় না সাপোর্ট করে, কেউ সাপোর্ট করার মতো নেই, সবাই যেন জেলাসি, হিংসা, সবাই যেন আপনাকে খেতে চলেছে, গিলতে চলেছে, এরকম একটা এনার্জি। এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ সোর্স, আপনি আর পালাচ্ছেন না। আগে কি হতো, আপনি পালিয়ে যেতেন, সিচুয়েশন হ্যান্ডেল না করে পালিয়ে যেতেন, বা আপনি কি করতেন, সিচুয়েশনটাকে নিজে না দেখে হয়তো বন্ধুদের সঙ্গে গল্প করলেন বা কোনো রিডারের সঙ্গে সেশন বুক করে প্রবলেমের সলিউশন নিলেন, নিজে দেখতেন না। তো এখন যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজে দেখতে চাইছেন, নিজে এটাকে ঠিক করতে চাইছেন। ওকে, তো এই সিচুয়েশনটা যদি আপনার হয়, তো আপনার কি পরিবর্তন আসছে চলুন দেখি আপনাকে ডিভাইন কি বলছে। ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, ফার্স্ট অফ অল দেখি কি গাইডেন্স দিচ্ছে। ক্লক, নিড টাইম, টেক টাইম, ইন টাইম, সাইকেল, টাইম টু হিল, প্রগ্রেস। ওকে, তো আপনাকে সময় নিতে হবে এখানে। আপনি চাইছেন যে হড়বড়িতে, বা আপনি ভাবছেন যে এখনই আমি যা করব মানে এখনই আমার হয়ে যাবে, না এখনই হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে, প্লাস হিল করতে হবে। এই টাইমটা আপনার হিলিংয়ের, আপনার বডির হিলিং হতে পারে। ঠিক আছে, এখানে অনেকেই আপনি বডিগত দিক থেকে আমি দেখলাম হেলথের ইস্যু চলছে, বাট হেলথের ইস্যুটাকে আপনার না দেখা চলবে না, হেলথের ইস্যুটা দেখুন। বা অনেকে মানসিক ইস্যু চলছে, মানে মেন্টাল ইস্যু বলতে গেলে পাগল বলছি না, মেন্টাল ইস্যু বলতে গেলে নানা রকম জিনিস মাইন্ডে চলছে, সেটাকে ফেস করুন, ফিয়ার এগুলো ফেস করুন। ঠিক আছে, এটা হিল, এই টাইমটা হিল। এই 6 মাসটা ধরে রাখুন, এই যে আসছে যে 6 মাসটা, 6 মাস আসছে কি, 6 মাস মানে 6 মাস মানে এইটুকু টাইম, এই টাইমটা শুধু হিলিংয়ের টাইম, না কি আপনার কারোর সঙ্গে যুদ্ধ করা, প্রুভ করা, কাউকে বলা, কাউকে মানে মিনতি করা, ঝগড়া করার। নো, এই টাইমটা হিল। ডিভাইন আপনাকে বলছে বাটারফ্লাই রিলেশনশিপ আপনার লাইফে নেক্সট প্লেস আসতে চলছে, হিল ইনার চাইল্ড অ্যান্ড গ্রোথ। আপনার ইনার চাইল্ড যারা এখানে দেখছেন, ইনার চাইল্ড কিন্তু আনহিল্ড আছে। ইনার চাইল্ড হিলিং মানে এটা না দুটো মেডিটেশন করলাম, 21 দিন মেডিটেশন করলাম, হয়ে গেল ইনার চাইল্ড, না। ইনার চাইল্ড হিলিংটা সবচেয়ে বড় প্রসেস। আমি নিজে জানি তো, আমিও প্রথমে ভাবতাম যে ইনার চাইল্ড মানে কি, ইনার চাইল্ড করবো কিসে, আমি তো ঠিকই ছিলাম, আমার তো ইনার চাইল্ডের কোনো প্রবলেম নেই। বাট ইনার চাইল্ড এই ছোটো 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 জিনিস, যে একটা ছোট্ট সেই বাচ্চাটা, ছোট্ট ছোট্ট সেন্সিটিভ সেই বাচ্চাটা, ছোটো ছোটো বিলিফ সিস্টেম, ছোটো ছোটো সোসাইটি, পরিবারের সেই ছোটো ছোটো বিলিফ, সেই সব জিনিসগুলো, সেই ফাদার ইস্যু হতে পারে, মাদার ইস্যু হতে পারে, নানা রকম যে বিলিফগুলো, ভয়গুলো হতে পারে, বা সমাজ সংস্কার থেকে যে যে জিনিসগুলো ভয়গুলো দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু ভিতরে থাকে। ইনার চাইল্ড সবচেয়ে বড় অধ্যায়, ইনার চাইল্ড হিল করতে হবে আপনাকে, নাহলে আপনি এই বাটারফ্লাই এনার্জিতে আসতে পারবেন না। নিউ ফেস আপনার লাইফে আসছে, নিউ ট্রান্সফরমেশন, গ্রোথ, চেঞ্জ। মাইন্ডটাকে চেঞ্জ করুন, মাইন্ডে ছোটো ছোটো জিনিসে ম্যানিফেস্টেশন, বড় কিছু ম্যানিফেস্টেশন করুন। এখানে টকিং, দেখুন এখানে আপনাকে কথা বলতে হবে। এখানে আপনি অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট স্বভাবের হতে পারে, মানে দেখুন আপনি না মেন বিষয়গুলো নিয়ে হয়তো কথা বলতে পারেন না, বা আপনি কথা বলতে গেলে সবাই আপনাকে উল্টো বুঝে, বা সকলে আপনাকে দোষ বা ব্লেম দেয়। তো আপনাকে ঠান্ডা মাথায় ভালো করে কথা বলতে হবে। ঠিক আছে, আপনি উচিত কথা বলেন, বাট হতে পারে রেগে বললেন বা কিছু বললেন, সেটা মানুষ আবার আপনাকেই দোষ দিবে, যে হ্যাঁ তুমি এটা কেন বললে, ওটা কেন বললে, বা আপনাকেই দোষারোপ দেওয়া হলো। আপনি শান্ত মাথায় ধীর স্থিরভাবে করুন। আপনার মনে হতে পারে যে আপনাকে কেউ শোনে না, আপনার কথায় হয়তো কেউ বিশ্বাস করে না, তো এটা আপনার হতে পারে একটা ফিয়ার আছে। তো ফিয়ার ইস্যুটাকে তখনই হিল হবে যখন আপনি প্র্যাকটিস করবেন এটা। সেলফ এখানে ফোকাস করতে হবে, সেলফ ওয়ার্ক, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক অ্যান্ড ডে। আপনার শ্যাডো ওয়ার্কটাকে টাইম টু হিল বারবার এখানে বলছে, একটা জিনিসই বারবার বলছে। যারা আপনাকে স্যাবোটেজ করছে, যারা আপনাকে ছোট করছে, সেটা ঘরের ফ্যামিলি মেম্বারও হতে পারে, মাতা পিতাও হতে পারে অনেক সময়। ঠিক আছে, অনেক সময় মাতা পিতা বা পিতা আপনাকে আপনার সেলফ ওয়ার্থ, ঠিক আছে, আপনাকে হয়তো পুশ করছে, আপনাকে বাজে কথা হয়তো বলছে, সেটা কি, এটা হচ্ছে পুশ করা। বা আপনাকে হয়তো আপনার যে পার্টনার, যার জন্য আপনি রিডিং দেখছেন এতদিন ধরে, তারাও হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে। কী করছে, পুশ করছে আপনাকে এমপ্রেস বা এম্পায়ার এনার্জিতে আনার জন্য। আপনি যদি একটা মেয়ে হন, তাহলে আপনাকে এমপ্রেস এনার্জি, একটা কুইন এনার্জিতে আনার জন্য। আপনি একটা ছেলে হন, একটা কিং এনার্জিতে আনার জন্য।
আপনি যদি মনে করেন এখন যে আমার লাইফে কেন পার্টনার আসে না, আমার লাইফে কেন টাকা আসে না, আপনাকে খাটতে হবে এখানে, আপনাকে নিজের লাইফে খাটতে হবে, আপনাকে কুইন হতে হবে, তবে গিয়ে আপনার লাইফে কিং আসবে। ঠিক আছে? এই পুরনোপন্থী যেমন হয়েছে, মুভিতে যেমন হয়েছে, আশেপাশে যেমন হয়েছে, ছেড়ে দিন। সবাইকার জীবনযাপন এক নয়, সবাই এক স্টাইলে জীবনযাপন করে না। কেউ হয়তো খুব সহজে পায়, পেয়েও হারিয়ে ফেলে। ঠিক আছে? তো সবাইকার জীবনযাপন এক নয়, সবাইকার সঙ্গে তুলনা করা, কম্পেয়ার করা, ওল্ড বিলিফ সিস্টেম যে হ্যাঁ ও এরকম ছিল, কি সুন্দর সোলমেট কাহিনী, কি সুন্দর তার পার্টনার ভালোবাসে, আমার পার্টনার ভালোবাসে না, আমার লাইফেই কেন হয়। হয়তো আপনি এই জীবনটাকে চুজ করেছিলেন যে স্ট্রং হওয়ার জন্য, নিজেকে কুইন। দেখুন আপনার আপনার যে মনোবল অন্যর মনোবল থেকে অনেক আলাদা। আপনি যে স্ট্রং মাইন্ডসেট, আপনি যেমন নিজের লাইফে সব কিছু করেছেন, নিজে একা নিজেকে হ্যান্ডেল করেছেন, নিজে আপনি যদি বিবাহিত হন বাচ্চাদের হ্যান্ডেল করেছেন, বাচ্চাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু। আপনি যদি আনম্যারিড হন, আপনি সমস্ত কিছু বাইরের কাজ ভিতরের কাজ সমস্ত কিছু করতে পারেন। তো এইটা কি কাফি? সবাই কি করতে পারে সব কাজ? না। আপনি কিন্তু মাল্টি ট্যালেন্টেড, মনে রাখবেন। শুধু এটা না যে ঘরেরই কাজ করছেন, হ্যাঁ ঘরের কাজটাও বিরাট কাজ মানলাম, বাট বাইরের কাজ তার সঙ্গে সঙ্গে ম্যানেজ করা, এগুলো একটা বিরাট। তো হতে পারে আপনি যেভাবে কাজ করেন মানুষ হেল্প করেন, অ্যাপ্রিসিয়েট পান না। আপনি আপনি যে এত গিভ করছেন তাদেরকে খুশি করার জন্য, তারা কখনো আপনাকে অ্যাপ্রিসিয়েটই করে না, তারা হয়তো আপনাকে কখনো ভালোই বলে না। তো এটার জন্য হয়তো আপনি খুব কষ্ট পান। তো এই ছেড়ে দিন, কাউকে কাউকে বলা বা কারোর জন্য করা ছেড়ে দিন। নিজেকে আগে দেখুন। সেলফিশ নয় এটা। কেউ যদি আপনাকে দেখছে না তো আপনার কি দেখার দরকার? হ্যাঁ, রেসপন্সিবিলিটি যতটুকু আছে করুন। ঠিক আছে? তো এখানে এটাই বলছে, রিলেশনশিপ ইজ ওভার অনেকের ক্ষেত্রে, রিলেশনশিপ ইজ ওভার অনেকের ক্ষেত্রে। ওকে, আর দেখি কি বলছে, কি বলা হচ্ছে এখানে। যারা কোনো স্পেসিফিক কানেকশনে আছেন কি বলা হচ্ছে, বা কি ইনার ওয়ার্ক বলা হচ্ছে আপনার লাইফে। ওকে, থিঙ্ক টুইন্স, কোনো কিছু করার আগে দুবার ভাবুন, এটা বলা হচ্ছে। ফিয়ার বা কোনো রাগের বসে বা কোনো কিছু বসে কোনো ডিসিশন নেবেন না। কমিউনিকেশন, আপনার লাইফে কমিউনিকেশনটা খুব বাজে আছে, কমিউনিকেশনটা ঠিক করুন, নিজের কথা বলতে শিখুন। ঠিক আছে? অন্যের কথা তো শুনে যাচ্ছেন, নিজের কথা বলতে শিখুন ঠিকভাবে। কার্মিক পার্টনার হতে পারে যার সঙ্গে আছেন সে কার্মিক পার্টনার, বা কার্মিক পার্টনার এখানে অনেকের বললাম না ইন্ড হচ্ছে কার্মিক পার্টনারের সঙ্গে, কার্মিক এর সঙ্গে এন্ডিং হচ্ছে। পেশেন্ট, ধৈর্য ধরতে হবে, পেশেন্স ধৈর্য এখানে ধরতে হবে আপনাকে কিছু। টুইন ফ্লেম টেলিপ্যাথি, টুইন ফ্লেম কানেকশন অনেকে আছেন, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি এই সময়টা খুব কষ্টে যাচ্ছে। তো এটা ধীরে ধীরে হিল হবে। স্টার সিড হতে পারেন আপনি। এজ অ্যান্ড ইলিউশন, আপনার মনে হতে পারে যে এই এজে আমি কিছু করতে পারি না, বাট আপনি যে এজেই আছেন আপনি মনে করবেন এই এজটা আপনার জন্য ডিভাইন টাইমিং। ঠিক আছে? গো টু আউটসাইড একটু ঘুরুন ফিরুন। ঠিক আছে? একটু জার্নি, একটু এনজয় করুন লাইফটা। আপনি হয়তো নিজেকে বেঁধে রেখেছেন পুরোপুরিভাবে, বেঁধে রাখাটা বন্ধ করুন। ঠিক আছে? আর এখানে দেখি একটা এখান থেকে নেব কার্ড, কি বলছে, একটাই নেব। বলা হচ্ছে নিডস টু 10 রিং, পে মোর অ্যাটেনশন। আপনি হতে পারে অ্যাটেনশন আপনাকে লাভ লাইফে এরপরে দিতে হবে আর একটু। ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের গাইডেন্স আর মিনি একটা রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।